অনেক কষ্ট করে এই বন্ধু আসলাম, রাস্তাঘাট ফাঁকা। এই রাস্তাটা পার হইতে পারলি সামনে বর্ডার, ইন্ডিয়ায় একবার ঢুকতে পারলি দেখ সোজা দিল্লি। শুনছো এখানে আসে আমাদের প্রধানমন্ত্রী, একা একা গেল, আমাদেরও নেল না। একটুখান পার হইতে পারলেই হবে, দিল্লি সামনে বর্ডার, পার হবে এমনি পার। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আই এম বন্ধু রিপোর্টার ফ্রম জেনারেল লাড্ডু টেলিভিশন। আমরা এখন আছি পাশে বর্ডার, আমরা বর্ডার এলাকায় আছি। এখন তো আমরা শুনতেছি এবং দেখতেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে এই বর্ডার দিয়ে কত নেতাকর্মী পালাচ্ছে। তা আমরা এখানে সেই সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছি, কোনো নেতাকর্মী দেখা এখনো পাইনি। আমরা আসি কোনো নেতাকর্মী আসা, যদি কোনো এই পাশে বর্ডার, এখন তো পলানির জন্য সব থেকে উপযুক্ত জায়গা এটাই। এর বাইরে কোনো জায়গাও নেই পলানির জন্য। এখন দেখি পলক বাগ দেখছি, আমাদের পলক কাকু। কাকু কেমন আছেন কাকু? কাকু আপনার মুখটা দেখান, এমন কাজ করলে হয়? কাকু আপনি কেমন আছেন কাকু? আমাদের কাকুর মনে এখন খুব দুঃখ, কাকুর নেত্রী এখন দেশ ছেড়ে পলাতো। এখন কাকুরা যাওয়া জায়গা পাচ্ছে না, কাকুরা দেশটা খুবই ধ্বংস করে দিয়ে মনে করে যে খুবই আরামে থাকবে চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। এখন কাকুর নেত্রী চলে গেছে, এখন কাকু পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কাকু আজকে আমাদের হাতে ধরা পড়ে গেছে। পলক কাকু, আপনি এতদিন আমাদের নেট বন্ধ রেখে ভালোই জ্বালাইছেন, কিচ্ছু বলিনি। আজকে আপনার হাতে পাইছি কাকু, তা আপনার জনগণের কাছে তুলে দেবো। বলেন, আপনি কিছু বলেন। না, আমার এই এটা ছাড়ার একটু ব্যবস্থা করে দাও। না না কাকু, সে ব্যবস্থা তো করা যাবে না। আপনি দেশটা খুব ইয়ে করেছেন, এদিকে ছেলেপিলে নেট বন্ধ হয়েছে, ছেলেপিলে গেম খেলতে পারিনি, যারা বিদেশ থাকে তারা ভিডিও কলে কথা বলতে পারিনি। নেটটা আমি বন্ধ করে নেব, মহাকাশে ঝড় বৃষ্টি বুড়িয়ে গেল, তাই পানিতে ডুবে ফেলো। এই আপনার কাছে প্রথম শুনলাম যে মহাকাশে ঝড় বৃষ্টিতে নেট বন্ধ হয়ে গেছে, স্যাটেলাইটে ঝড় বৃষ্টি লেগেছে। কাকুর কাছে প্রথম শুনলাম। কাকু আপনি মুখ দেখাচ্ছেন না কেন? আপনি এইবারে আপনি যেহেতু ধরা পড়েছেন, আপনাকে তুলে দেবো জনগণের হাতে। জনগণ ঝড় বৃষ্টিতে আপনাদেরকে যে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে ফেলবে, কোন পানিতে পড়বেন, কোথায় চুবানি খাবেন, কোন গু খাবেন, কি কোন খাদায় পড়বেন, সেটা আপনাদের এখন জনগণ ডিসাইড করবে। বলবো না, আমরা আপনার জন্য আবেদন করবো যেন আইন শৃঙ্খলা বাহিনী আপনার কোনো শাস্তি না দেয়। আপনাকে টানা 10 বছর আপনাকে নির্জন একটি জায়গায় একখান বাটনওয়ালা ফোন, তাতে সিম কার্ডও থাকবে না, কিচ্ছু থাকবে না, চারিপাশে কোনো কিছুই থাকবে না। আদিমকালে মানুষ যেভাবে থাকতো, আদিমকালে মানুষ যেভাবে শিকার করে খেতে, আপনি সেইভাবে থাকবেন, আপনার কোনো শাস্তি হবে না। এইটাই আসছে শাস্তি, আপনি আগামী 10 বছর সেইভাবে থাকবেন। আমি কেবা করে থাকবো এখানে? আমরা যেভাবে ছিলাম দীর্ঘ 7 দিন বিনা নেটে, বিদেশিদের সাথে কথা বলতে পারিনি, কত দুঃখ কত কষ্ট আপনি বুঝেছেন।